বইটা লাগবে, হ্যাঁ। একটা তোরা কিন্তু বই রাখিস সামনে, হ্যাঁ। কবিতাটা না ডিফিকাল্ট আছে। হ্যাঁ, আমরা আজকে মাই লাস্ট ডাচেস এই কবিতাটা পড়বো। তোদের সেকেন্ড সেমিস্টারে এটা কিন্তু একটা ডিফিকাল্ট পোয়েম। এটা অ্যাকচুয়ালি অনার্স লেভেলের পোয়েম, নতুন সিলেবাসে এটাকে ইনক্লুড করা হয়েছে। এটা আমরা অনার্সে পড়েছিলাম, মাই লাস্ট ডাচেস, এবং এসএসসি পরীক্ষায়ও এটা থাকে। এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসেও মাই লাস্ট ডাচেস কবিতাটা আছে। তো আমরা প্রথম থেকেই শুরু করি। এখানে রবার্ট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং এর যে লেখার স্ট্রাকচার সেটা কি ড্রামাটিক মনোলগ। আমরা এই কবিতাটা শুরু করার আগে একটু আমরা আগে জেনে নিই ড্রামাটিক মনোলগ কি। যেরকম সনেট থাকে, বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে না, রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগকে ফলো করে। ড্রামাটিক মনোলগ কি? এটা হচ্ছে একটা হচ্ছে লিটারেরি ডিভাইস। লিটারেরি ডিভাইস কি? লিটারেরি ডিভাইস একটা হচ্ছে পদ্ধতি, তার মাধ্যমে হচ্ছে সে তার সাহিত্যর ধারাটাকে উপস্থাপন করে। এখানে হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। এখানে একজন, তার কবিতায় দেখা যায় যে এই ধরনের কবিতায় একজন ব্যক্তি কি হয় কথা বলে আর বাকিরা শোনে। বাকিরা একজনও হতে পারে, দুজনও হতে পারে, 10 জনও হতে পারে। বাকিরা কোনো কথা বলবে না, বুঝতে পারলা? ওয়ান পার্সন উইল স্পিক, আদার উইল বি দ্য লিসেনার্স। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগের হচ্ছে বিষয়বস্তু। ওয়ান পার্সন উইল স্পিক অ্যান্ড আদার উইল বি দ্য লিসেনার্স। একজন ব্যক্তি তার বক্তব্য রাখবে, সে তার মনের কথা বলবে। ওই বক্তব্যের মধ্যে থ্রু দ্য এক্সপ্রেশন the persons, the protagonist will express, will explain, will highlight his psychology, philosophy, inner talkings, everything is expressed through dramatic monologue. তার এই কথার মধ্যে দিয়ে সমস্ত কিছু বেরিয়ে আসবে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের হচ্ছে ক্যারেক্টার এবং সংজ্ঞা। তো এবার এই কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগ ফরম্যাটে উপস্থাপন করা হয়। কবিতাটার নাম হচ্ছে মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস, মাই মানে আমার, এটা হচ্ছে প্রোনাউন, তাই তো? লাস্ট মানে শেষ, অ্যান্ড ডাচেস, সবার আগে আমাদের জানতে হবে ডাচেস কি। ডাচেস হচ্ছে ওয়াইফকে বলা হয় ডাচেস। আর মাই লাস্ট ডাচেস মানে আমার শেষ বউ। তার মানে এখান থেকে একটা ইন্ডিকেট করছে তার এখানে যেই কথাটা বলছে সে তার কি আরো বউ ছিল বা হবে। এই লাইনটা, টাইটেলটার মধ্যে অনেক কিছু থাকে। আমার শেষ বউ মানে আমার সর্বশেষ বউ, তার মানে অনেকগুলো বউ তার ছিল বা ভবিষ্যতেও তার আরো বউ হবে। এই টাইটেলের মধ্যে আমরা এই জিনিসটা বুঝতে পারি। মাই লাস্ট ডাচেস, তো এখানে কি ডাচেস হচ্ছে ওয়াইফ, ডিউকের ওয়াইফকে বলে হচ্ছে ডাচেস। ডিউক হচ্ছে রাজা। কোনো অঞ্চলে আমাদের এখানে যেরকম কিং বলা হয়, হ্যাঁ, ইসেদের হচ্ছে ইটালি বা রোমের রাজাকে বলা হয় ডিউক। তো এবার ডিউক হচ্ছে রোমের, ইটালির। এটা হচ্ছে কবিতাটা টোটালটাই হচ্ছে যে ফর্মে ইটালির। সে যে ডিউক, কোন এক ডিউক, কোন ডিউক? ফেরারা, ডিউক অফ ফেরারা। দেখো, ইটালির কোনো একটা জায়গা, ফেরারা হচ্ছে একটা জায়গা, সেই জায়গার যে রাজা সেই রাজা হচ্ছে ডিউক। তার যে ওয়াইফ, সেই ওয়াইফের সম্বন্ধে এখানে সেই বিষয় নিয়ে এখানে কি করা হয়েছে, রবার্ট ব্রাউনিং তুলে ধরেছে। লিটারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ হিউম্যান লাইফ। কথাটা মনে রাখবে, সাহিত্য হচ্ছে আমাদের মনুষ্য জীবনের বহিঃপ্রকাশটাই হচ্ছে আমরা সাহিত্যের মধ্যে দিয়ে প্রকাশ পাই। লিটারেচার অনেক ধরনের হয়, বুঝতে পারলে? লিটারেচার আর্ট, পেইন্ট, হ্যাঁ, এগুলোও কিন্তু এক প্রকারের ওয়ান কাইন্ড অফ লিটারেচার। সং, ডান্স, যে কোনো আর্টই হচ্ছে লিটারেচার। তো এবং সেই ডিউক অফ ফেরারা, দেখো উপরে আছে ফেরারা। হ্যাঁ, ফেরারা দিয়ে শুরু হয়েছে। ফেরারা হচ্ছে একটা জায়গার নাম। ফেরারা কি? এ প্লেস অফ ইটালি। ফেরারা এখানে যে বলছে এ প্লেস অফ ইটালি, FERRA। ফেরারা হচ্ছে কি? এ প্লেস অফ ইটালির হচ্ছে একটা জায়গা। ওই জায়গার যে ডিউক, তার ওয়াইফের সম্বন্ধে সেই বিষয়টা নিয়ে এখানে উপস্থাপন করেছে, হ্যাঁ, রবার্ট ব্রাউনিং। দেখো কি বলেছে কবিতায়, দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস। দ্যাট ইজ বলতে হচ্ছে, মানে এখানে একটু বলে নি যে তার যে লাস্ট ডাচেস ছিল সে মারা গেছে এবং তার নতুন বিয়ে হবে। তার জন্য কি হয়েছে, আরেকজন মেসেঞ্জার এসেছে, কোনো একটা সম্বন্ধ নিয়ে তার রাজপ্রাসাদে প্রবেশ করেছে। হ্যাঁ,
যে দূত ঘটক, হ্যাঁ ঘটক এসেছে, বা ঘটক তো আর ওদেরকে আর বলে না, দূত নিয়ে এসেছে হচ্ছে আমাদের বাড়ির যদি বিয়ে ঠিক হয় তখন আমরা ঘটক বলবো, রাজারা বিয়ে ঠিক করবো তো ঘটক বলবে না, ওদের বড় দূত বলবে। তো এনভয় বলে, একজন এনভয় এসেছে অন্য একটা কোনো রাজ পরিবারের বা উচ্চ বংশের কোনো মেয়ের সম্বন্ধ নিয়ে ডিউক অফ ফেরারের রাজপ্রাসাদে এসেছে, এবং রাজপ্রাসাদে এসে যখন ঢুকেছে তখন ওই রাজপ্রাসাদের যে রাজাদের তো অনেক ধরনের ঘর থাকে, গ্যালারি থাকে যেখানে বিভিন্ন ধরনের পেন্টিং থাকে, সেখানে নিয়ে গেছে, নিয়ে কথা বলছে। এবং সে কি এনভয়, এনভয় বলতে মেসেঞ্জার। দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। হ্যাঁ সেটা তখন ওর ঘরের মধ্যে ঘুরছে, দেখছে বিভিন্ন পিকচার, তখন এমন করে ফট করে একটা পিকচারে দেখালো, দেখো দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস, আমার যে শেষ বউ ছিল, আমার লাস্ট যে বউ ছিল তার ছবিটা দেখো, কত গর্বের সাথে সে বলছে, বুঝতে পারলা, যে আমার গত যে লাস্ট ওয়াইফ যে ছিল তার ছবিটা দেখেন। কাকে বলছে? দূতকে বলছে। পেইন্টেড অন দ্য ওয়াল, পেইন্টেড অন দ্য ওয়াল, ছবিটা কোথায় আঁকা? দেওয়ালের ওপরে, দেওয়ালে কোনো একটা দেওয়ালের ওপরে ছবিটা আঁকা। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, তাকে দেখে কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে সে একদম পুরোপুরি জীবন্ত, মনে হচ্ছে দেওয়ালে ছবি দেখে মনে হচ্ছে সে একেবারে কি, একেবারে হচ্ছে জীবন্ত, একেবারে ছবি। আই কল দ্যাট এ পিস অফ ওন্ডার, আই কল দ্যাট এ PIECE পিস অফ ওন্ডার, কোশ্চেন আসে কিন্তু, বুঝতে পারলা, আমি এটাকে একটা ওন্ডার বলতে বিস্ময়ের এক টুকরা হচ্ছে, এক টুকরা বলছি। আই কল দ্যাট, দ্যাট বলতে কোনটা? দ্যাট বলতে ওই যে তার যে ছবিটা, পোর্ট্রেট অফ দ্য ডাচেস, যদি দ্যাট বলি তাহলে কি বুঝাবে? পোর্ট্রেট অফ দ্য ডাচেস, কি হলো? আই কল দ্যাট এ পিস অফ ওন্ডার, মানে পোর্ট্রেট অফ দ্য ডাচেস, ডাচেসের কি ছবিটাকে বলছে, এটাকে আমি আমার কাছে কি একটা ওন্ডার, ওন্ডার বলতে একটা বিস্ময়, এত সুন্দর ছবি আমি মনে হয় আগে দেখিনি। এই লাইনটার মানে মনটাকে অন্যদিকে দিচ্ছিস কেন? আই কল দ্যাট এ পিস অফ ওন্ডার, আমি এটাকে কি ভাবছি? একটা হচ্ছে বিস্ময়, এই তার যে ছবিটা, এই ছবিটা আমার কাছে একটা বিস্ময়। ফ্রা প্যানলভস হ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে, লাইনটার মানে এই যে ছবিটা, এই ছবিটা কে এঁকেছে? ফ্রা প্যানলভস, ফ্রা প্যানলভ, তাই তো, ফ্রা প্যানলভ, PANDOLF, এটা একটা কি পেইন্টার বা আর্টিস্ট, আর্টিস্ট কি দিব? আর্টিস্ট, এটা ইমাজিনারি আর্টিস্টও হতে পারে, বিখ্যাত কোনো আর্টিস্ট। ফ্রা প্যানলভস হ্যান্ডস, তার মানে ফ্রা প্যানলভের হাত, এই ছবিটা সারাদিন ধরে সে এই ছবিটাকে এঁকেছে। ওয়ার্কড বিজিলি এ ডে, সারাদিন, বিজিলি এ ডে বলতে সে সারাদিন ধরে ছবিটাকে কষ্ট করে এঁকেছে, এত সুন্দর। হ্যাঁ, দেয়ার শি স্ট্যান্ডস, তারপরে দেখো এই ছবিটা, হ্যাঁ, উইল নট প্লিজ ইউ টু সিট অ্যান্ড লুক অ্যাট হার, এই ছবিটাকে দেখে তোমার মনে হচ্ছে না তুমি একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখো এবং বসে ছবিটাকে, এত সুন্দর বিস্ময় করা একটা হচ্ছে পেইন্ট, সেটা তুমি দেখো, এটা মনে হচ্ছে না এত সুন্দর একটা চিত্র। আই সেড উইল নট প্লিজ ইউ, হ্যাঁ, আই সেড ফ্রা প্যানলভ বাই ডিজাইন, আমি বলছি ফ্রা প্যানলভ বাই ডিজাইন, ডিজাইন বলতে ছবিটা কিন্তু, DESIGN, ডিজাইন বলতে ছবিটা, পিকচারটা, তাই তো, কে এঁকেছে? ফ্রা প্যানলভ। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, স্ট্রেঞ্জার্স বলতে কাকে বলে? স্ট্রেঞ্জার্স কাকে বলে? আননোন পারসনস, কাকে বলে? আননোন, আননোনস। তো আমরা যাকে চিনি না, ধর সে তোমার কাছে এসে তো প্রথমে কথা বললো, সে কি হবে? স্ট্রেঞ্জার্স হবে। স্ট্রেঞ্জার্স লাইক ইউ, লাইক ইউ বলতে তুমি যেরকম, স্ট্রেঞ্জার আগন্তুক, হ্যাঁ, লাইক ইউ তোমার মতন। দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স, পিকচার কাউন্টিনেন্স দেখো, রেফার্স টু ডাচেসেস ফেস ইন দ্য পোর্ট্রেট, পিকচার্ড কাউন্টিনেন্স বলতে ডাচেসের যে মুখমণ্ডলের আভাটা সেটাকে বলছে। এই লাইনটা কঠিন লাইন। ফর নেভার, নেভার মানে কি? কখনোই না। রিড মানে পড়া, রিড মানে পড়া বা বুঝতে পারা, পড়াও বা বুঝতে পারা, তাহলে মানে কখনোই বুঝতে পারবে না। কে বুঝতে পারবে না? তোমার মতন অজানা অচেনা লোক যারা,
যারা এই ছবিটাকে দেখবে, ছবির মুখের যে আভাটা দেখবে, তারা ধরতে পারবে না মুখের আভার এত সুন্দর রহস্যটা কি। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। দেখো, ডেপথ অ্যান্ড প্যাশন, ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। এই লাইনটা বোঝার চেষ্টা করো। ডেপথ মানে গভীরতা, প্যাশন বলতে হচ্ছে আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। গ্ল্যান্স, গ্ল্যান্স মানে কি বলতো? এই যে চোখের দৃষ্টিটা, তার মুখের যে চোখের যে আভাটা, এটাকে কে বুঝতে পারবে না? কে বুঝতে পারবে না, তাই তো? ফর নেভার রিড, যারা আগন্তুক, যারা অচেনা, যাদের হচ্ছে পেইন্ট সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা এই সৌন্দর্য, এই সুন্দর ছবিটার মুখের যে সৌন্দর্যতা, সেটাকে রিড করতে পারবে না। তারা কি করতে পারবে না? তারা সেটাকে রিড করতে পারবে না। বুঝতে পারলা? দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, বাট টু মাইসেলফ দে টার্নড। এবং তারা যারাই দেখে, তারা কি হয়, দেখার পরে আমার দিকে এরকম করে তাকায়, যাতে করে আমি তাদেরকে কিছু বলি। বুঝতে পারলা? সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। আমি একমাত্র তোমাকেই এই ছবিটাকে খুলে দেখালাম। হ্যাঁ, তোমাকে বলতে কে? আপনাকে। আপনাকে বলতে কে? বাট আই and seemed, এবং হচ্ছে and seemed as they would ask if they durst, D-U-R-S-T, durst মানে হচ্ছে ডেয়ার। তারা যদি সাহস করতো আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা, তাহলে এই জিনিসটা জিজ্ঞেস করতো আমাকে। তারা যদি সাহস করতো আমাকে কিছু জিজ্ঞেস করা, তাহলে এইটা জিজ্ঞেস করতো। কি জিজ্ঞেস করতো? হাউ সাচ গ্ল্যান্স কেম দেয়ার। লাইনটা বোঝার চেষ্টা করো। হাউ সাচ গ্ল্যান্স কেম দেয়ার, হাউ সাচ গ্ল্যান্স, how such glance came there, মানে কি হবে? গ্ল্যান্স বলতে কি? চোখের যে আভাটা, চোখের যে ইটা, লুকটা, কেম দেয়ার, তার ওই চোখের ওই সুন্দর লুকটা কি হবে সেখানে আসলো। তারা এই কোশ্চেনটা জিজ্ঞেস করতো আমাকে। বুঝতে পারলা? হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস। শুধু তো আপনারাই না এরকম এটা দেখে জিজ্ঞেস করেন, আপনিই না শুধু। স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি দ্যাট, স্যার ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি, হ্যাঁ, কল দ্যাট স্পট অফ জয়, কল দ্যাট স্পট অফ জয়। একমাত্র এটা কিন্তু তার হাজবেন্ডের জন্যই তার মুখের মধ্যে এত সুন্দর হাসির ছাপটা, যে তা নয়। তার হাজবেন্ডের জন্যই তার মুখে যে হাসির ছাপটা, সুন্দর হাসি। স্পট অফ জয় মানে কি? স্পট অফ জয়, স্পট মানে ছাপ, জয় বলতে আনন্দের। আনন্দের যে ছাপটা, সেটা কিন্তু তার হাজবেন্ডের জন্যই না শুধু। আনন্দের যে ছাপটা, সেটা তার হাজবেন্ডের জন্যই না। সে ছোট ছোট ব্যাপারেই আনন্দে হয়, তার মুখে আনন্দের ছাপ দেখা যায়। হ্যাঁ, প্রেজেন্স অনলি, কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক গালে। হ্যাঁ, পারহ্যাপস ফ্রা প্যান্ডলভ চান্স টু সে, খুব সম্ভবত ফ্রা প্যান্ডলভ এই কথা বলে। হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই রিস্ট টু মাচ। তার যে আমার যে ওয়াইফের যে ম্যান্টেল বলতে হচ্ছে তার হচ্ছে চাদরের মতন, হাত ওটা মনে হয় বেশি, তার রিস্ট পর্যন্ত বেশি ছড়িয়ে গেছে। পারহ্যাপস, হ্যাঁ, or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat, অথবা এরকমও হতে পারে, ফ্রা প্যান্ডলভ এটা বোঝাতে যাচ্ছে, তার যে অঙ্কনের ক্ষমতা, তার যে অঙ্কন, সেটা কিন্তু ডাচেসের মুখের যে হাসিটা আছে, হ্যাঁ, হাসিটা অর্ধ হাসি, যেটা হচ্ছে গাল এখান থেকে এসে গলা পর্যন্ত আস্তে আস্তে সেটা কি হয়েছে, মিলিয়ে গেছে হাসিটা, সৌন্দর্য, মুখের যে হাসিটা এসে গলা পর্যন্ত এসে যে মিলিয়ে গেছে, সেটা তার, সে ফ্রা প্যান্ডলভ সেই হাসি একদম অ্যাকুরেট পিকচারটা হয়তো সে তুলে ধরতে পারেনি, অ্যাকুরেট পিকচারটাকে তুলে ধরতে পারেনি। তুমি কি করছো? তোমার বই কোথায়? হ্যাঁ হ্যাঁ, নালে কিন্তু এটা রাক্ষসের মতন এক কবিতা কিন্তু। দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, সাচ স্টাফ ওয়াজ কোটেসি।
এই ছোট ছোট জিনিসগুলাই তার আনন্দের কারণ। she thought cause enough for calling that spot of joy। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে, ছোট ছোট কমপ্লিমেন্টস এর মধ্যেই সে কি তার গালে বা তার মুখে আনন্দের ছাপ প্রকাশ পায়। she had, দেখো she had, হ্যাঁ বলছে কিন্তু এ হার্ট, হাউ she had a heart, তার একটা হৃদয় ছিল। কিরকম হৃদয়? হাউ shall I say, সেটা আমি কিভাবে বিশ্লেষণ করব? too soon made glad, কথাটা বোঝো। too soon made glad, এই লাইনটা বোঝো। too soon মানে টু মানে খুব, খুব soon মানে তাড়াতাড়ি, মেড মানে হয়ে যাওয়া, গ্ল্যাড মানে কি খুশি। লাইনটার মানে কি হলো তাহলে? তার মনটা, হৃদয়টা খুব তাড়াতাড়িতে গলে যেত, খুব তাড়াতাড়িতে গলে যেত, বুঝতে না? সবাইকে দেখলে হাসতো, সবার সাথে কথা বলতো, বুঝতে না? টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি ইমপ্রেসড হয়ে যেত। she liked whatever she looked on, যা দেখতো সেটাকেই পছন্দ করত। her looks went everywhere, সে চারিদিকেই তার চোখ বিচরণ করত। এটা ছিল ডাচেসের ক্যারেক্টার, বুঝতে পারলা? সিম্পল, ক্যান্ডিড, অনেস্ট, সিম্পল, ক্যান্ডিড, হ্যাঁ, একেবারে ইনোসেন্ট। Duchess was very simple, candid, innocent, frank. He talked with everybody. She had no arrogance. Duchess was simple, innocent, cute, everywhere. Her looks. Sir, it was all one. My fervor at her breast. My favor, fervor না, favor. Favor বলতে কি বোঝায়? অনুগ্রহ। favor বলতে অনুগ্রহ, অনুগ্রহ at her breast মানে তার বুকের উপরে, আমার অনুগ্রহ তার বুকের উপরে, মানে কথাটা কি? সে যে গয়নাটা পরে আছে, আমার যে দামি দেওয়া গয়নাটা, আমার দেওয়া দামি গয়নাটা, এই লাইনটার মানে তাই। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে সূর্যাস্ত, দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল, কেউ যদি ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, দ্য বাউ বলতে ডাল, অফ চেরিজ, চেরিজ বলতে চেরি ফল, অফ সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস ফুল হচ্ছে কিছু বোকা, স্টুপিড পারসন, হ্যাঁ, সে কি করতো? অর্চার্ড, অর্চার্ড হচ্ছে ফলের বাগান থেকে তাকে চেরি গাছের ডাল নিয়ে এসে কেউ দিত, কোনো এক সাধারণ মানুষ, এইসব জিনিসেই সে গলে যেত। দ্য হোয়াইট মিউল শি রোড অ্যারাউন্ড দ্য টেরাস অল অ্যান্ড ইচ, সাদা খচ্চর, সে হচ্ছে ছাদের উপরে টেরাসে, হ্যাঁ, খচ্চর চালাতো, মানে খচ্চরে চড়তো, মানে একদম বাচ্চা, ইনোসেন্ট, হ্যাঁ, ওর মধ্যে কোনো অ্যারোগেন্স ছিল না, হ্যাঁ, বাচ্চাদের মতন। হ্যাঁ, she rode round the terrace all and each, ওদিকে তাকা, লাইনের দিকে তাকা, আন্ডারলাইন কর, would draw from her alike approving speech, মানে সবার প্রশংসা, সবাই গিফট, সবকিছুই তার ভালো লাগতো, সে কোনো পার্থক্য করতো না তার মধ্যে, কারণ তার মধ্যে কোনো ইগো ছিল না, অহংকার বোধ ছিল না, বুঝতে পারলা? এই জন্য বলছে would draw from her alike the approving speech, অ্যাপ্রুভিং বলতে অনুমোদন, সবকিছুকেই সে অনুমোদন করত। or blush at least, she thanked men, সে মানুষকে ধন্যবাদ জানাতো, গুড, ঠিক আছে, ধন্যবাদ জানাতো, but thank somehow, ধন্যবাদ জানাতো, I know not how as if she ranked my gift of a 900 years old name, সে সবাইকে ধন্যবাদ জানাতো, সবাইকে কৃতজ্ঞতা জানাতো, কিন্তু সে কিভাবে এটা করতো? as if she ranked my gift of a 900 years old name, 900 বছরের দেওয়া, আমার বংশের 900 বছরের দেওয়া কোনো উপহার, হ্যাঁ, আমার তাকে বিয়ে করে নিয়ে আসার পরে আমার পরিবার থেকে যে 900 বছরের পুরনো কোনো গিফট, সেটা ঐতিহ্য, আমাদের তো বংশ অনেক বড়, অনেক দামি, নামি দামি, 900 বছরের কোনো উপহার তাকে আমি দিয়েছি, এবং সে সেই উপহার কি করেছে? ওই কোনো এক গাধা যে উপহার দিছে, যে কোনো এক সাধারণ মানুষ যে উপহার দিছে, হ্যাঁ, তার গিফটের পাশে আমার গিফটটা রেখে দিছে, বুঝতে পারলাম? এটা কিভাবে সম্ভব? সে র্যাঙ্ক, মানে কারণ তার মধ্যে কোনো পাপ নেই, এই ধরনের মানুষের কোনো
পাপনেট, সে সবাইকে একরকম এক চোখে দেখে। হ্যাঁ, এরা খুব ইনোসেন্ট হয়, অহংকার নেই। মাই গিফট অফ এ 900 years old নেম উইথ এনিবডিজ গিফট, কিভাবে এটা মেনে নিব? উইথ, সে রেখেছে যে কোনো একটা মানুষের গিফটের পাশে। আমার বংশমর্যাদা, আমাকে অপমান করা, আমার পরিবারকে অপমান করা, আমার বংশ, ওর কাছে এটা, ওর কাছে মনে হচ্ছে, ডিউকের কাছে মনে হচ্ছে। হ্যাঁ, হু উড স্টুপ টু ব্লেম, কে হচ্ছে দোষারোপ করতে যাবে? দিস শর্ট অফ ট্রিফলিং, এই ছোট্ট ঘটনাটাকে নিয়ে কে তাকে বলতে যাবে, ছোট্ট বিষয় নিয়ে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, যদি তোমার স্কিল থাকে, অনেকে খুব সুন্দর কথা বলতে পারে, আমি তো বলতে পারি না। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, তোমার যদি এরকম সুন্দর কথা বলতে পারো, হ্যাঁ, এবং তুমি যদি আমার বিষয়টাকে তাকে বোঝাতে পারো, হ্যাঁ, যে দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্টস মি, তোমার এই আচরণগুলো আমাকে কি করে? বিরক্ত করে। কিরকম আচরণগুলো বিরক্ত করে? যদি বলে সবার সাথে কথা বলা, সবার সাথে হাসা, হ্যাঁ, সবাইকে কোনো সবার সাথে মেলামেশা করা, অতি সরলতা, এই আচরণগুলো। হ্যাঁ, here you miss and there exceeds the mark and she let herself listen so আমি তুচ্ছ ব্যাপার নিয়ে তার সাথে কোনো কথা বলতে চাই না। একবার বললো কোন তুচ্ছ ব্যাপারে? আমার যে গিফট সে অন্যের পাশে রাখছে, সে সবার সাথে কথা বলছে, সবার সাথে করছে, কেন করবে? এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমি তার সাথে কথা বলবো, আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। আবার বলছে যদি আমি বলি তাহলে কি হবে? সে শিখে যাবে। যদি নাও সে বলার পরে যদি সে কোনো বক্তব্যও না রাখে আমার মুখের সামনে, সেটাও আমার কাছে কি অপমানজনক। কোন দিকে যাবে? এদের এই ধরনের মানুষ, টক্সিক ক্যারেক্টারদের মানুষ থাকতে পারে না এদের সাথে। তারপরে এটা যাতে পৌঁছাতে পৌঁছাতে কি হয়, একটা জায়গায় ডেড হয়ে যায়। ওই যে নীল ড্রাম, সুটকেস, তারপর হচ্ছে ফ্রিজ, and made excuse even would be stooping. I chose never to stop, or oh sir, she smiled, no doubt. I chose never to stoop. I chose, আমি কখনো মাথা নত করব না। আমি এটাকে, এগুলো হচ্ছে ডমিনেটিং ক্যারেক্টারের। এটা কিরকম চরিত্রে? ডমিনেটিং। এটাকে বলে টক্সিক ক্যারেক্টার, ডমিনেটিং ক্যারেক্টার, সাইকোপ্যাথিক। হ্যাঁ, স্যার, she smiled, no doubt, সে হাসতো, when I passed her, যখন আমি তার সামনে যেতাম সে আমার সাথে বাসতো, আমাকে ভালোবাসতো, আমার সাথে কথা বলতো। তাহলে সে অন্য যখন পাশ দিয়ে যেত তার সাথে কেন হাসতো? কোশ্চেন, who passed without much the same smile, অন্যরাও আমাকে যেরকম, আমার সামনে যেরকম হাসতো, অন্যরাও সেরকম ভাবে, অন্যদের সামনেও সেরকম ভাবে হাসতো। দিস গ্রিউ বলতে তার এই আচরণগুলো আস্তে আস্তে বাড়তেই লাগলো। কে বলছে? ডিউক বলছে। আই গেভ কমান্ডস, আমি কি দিলাম? আদেশ দিলাম। আর সহ্য করতে আমি আর পারছি না। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, পুরো হাসি বন্ধ হয়ে গেল, থেমে গেল। মানে আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, সে মারা গেল। There she stands, দেখো এখানে দেওয়ালে সে দাঁড়িয়ে আছে, as if alive, একদম জীবন্ত মনে হচ্ছে। will not please you rise, এটা কি তোমাকে প্লিজ করছে না? হয়ে গেল তার বর্ণনা, ডিউক তার ডাচেসের সম্বন্ধে বর্ণনা দিয়ে দিল, বুঝতে পারলা? এখানে এবার ডিউক বলল চলো তাহলে আমরা হচ্ছে কি করি, নিচে যাই। উইল মিট দ্য কোম্পানি বিলো, দেন নিচে অনেকে আছে সেখানে যাই আমরা কথা বলি। আই রিপিট, আই বলতে ডিউক, আমি আবার রিপিট করছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স। কাউন্ট বলতে তোমার যে কাউন্টও এমন একটা ক্যারেক্টার, ডিউক আর ব্যারন্স এর মাঝখানে যারা থাকে তাদেরই কে বলা হয় কাউন্ট। এও উচ্চ পদস্থ সরকারি কর্মচারীর মধ্যে পড়ে, বুঝতে পারলা? তারই মেয়ে। আমি জানি তোমার কাউন্ট খুব উদার, তোমার কাউন্ট খুব
উদার, যে তোমাকে পাঠিয়েছে তার মেয়ের প্রস্তাব নিয়ে। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। লাইনটা বোঝার চেষ্টা করো। দ্য কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স। মিউনিফিসেন্স বলতে উদারতা, তোমার কাউন্ট উদারতায় প্রসিদ্ধ, সবাই সব জায়গায় লোকেরা কাউন্টকে উদার বা মানুষ হিসাবে জানে। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট no just pretense of mine for dowry count your masters non munificence। মানে কি count your master, count হচ্ছে তোমার মাস্টার, মাস্টার বলতে যে তোমাকে পাঠিয়েছে। নন মাস্টার্স নন munificence, তোমার মাস্টার কি হিসেবে পরিচিত, উদার ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে একটা জিনিস বলবে, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স। প্রিটেন্স মানে কি? প্রিটেন্স মানে ভান, ভান করা। অফ মাইন্ড ফর ডাউরি, আমি যে ডাউরিটা চাচ্ছি বিয়েতে, ডাউরি বলতে পণ, বিয়েতে পণ দেয় না, উইল বি ডিসঅ্যালাউড, সেটা কিন্তু দিতেই হবে। আমি যে কাউন্টের মেয়েকে বিয়ে করব তার জন্য কিন্তু ডাউরি দিতেই হবে, সেটাকে কিন্তু ডিসঅ্যালাউ করা যাবে না। তুমি তোমার মাস্টারকে এটা জানিয়ে দিবে, কিন্তু তোমার মাস্টার তো উদার, সে তো দিবেই। Though his fair daughter's self, as I avowed at starting, is my object, যদিও আমি প্রথমে যে পছন্দ করেছিলাম কাউন্টের মেয়েকে তার সৌন্দর্যতা দেখে, ডাউরিটা আমার কাছে বড় না, কিন্তু তার সৌন্দর্যতাটাই আমার কাছে বড়। নে উইল গো টুগেদার ডাউন, আমরা এখন নিচে যাব স্যার। এবার ও যখন নামছে গ্যালারি দিয়ে বা ওই সিঁড়ি দিয়ে, তখন দেওয়ালের মধ্যে আরো অন্যান্য অনেক ছবি আছে। একটা ছবি দেখালো, নেপচুন। দেখেন নেপচুনকে, নেপচুন কি? সামুদ্রিক গড, সমুদ্রের ভগবানকে কি বলা হয়? নেপচুন। দৌ, দেখো ছবিটাকে দেখো, টেমিং এ সি হর্স, সে কাকে বশ করে চলছে? সি হর্স, সমুদ্রের ঘোড়াকে। সমুদ্রের ঘোড়ার উপর বসে সে যাচ্ছে। মানে ছবিটা কিরকম? ছবিটা এরকমই হচ্ছে, সমুদ্রের পাশে যে ঘোড়াগুলা থাকে, ঘটকি যেটাকে বলে, হ্যাঁ, সিন্ধু ঘটক না কি বলে না, ওই যে ওর উপরে কে বসে আছে? নেপচুন, সে ঘোড়া চালাচ্ছে। তারই একটা পিকচার দেওয়ালের মধ্যে আঁকা। আচ্ছা, সমুদ্রও আছে, ঘোড়া আছে, তার উপরে কে বসে আছে? নেপচুন সেই সি হর্সকে কি করছে? চালাচ্ছে। থট এ রেয়ারিটি, থট এ রেয়ারিটি, রেয়ারিটি বলতে এরকম ধরনের চিত্র খুব রেয়ার, এত সুন্দর চিত্র দেখা যায় না। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফ্রম মি, এর যে স্ট্যাচুটা বা এটা কে বানিয়েছে? CLAUS, ক্লজ অফ ইন্সবার্গ। ইন্সবার্গ হচ্ছে একটা জায়গা, হ্যাঁ, ক্লজ হচ্ছে একটা পেইন্টার, একটা স্কাল্পচার। এই অন্যদিকে ওদিকে তাকালে বুঝতে পারবি না তো। CLAUS, ক্লজ হচ্ছে একটা কে? স্কাল্পচার। যে এই ইটাকে বানিয়েছে, অফ ইন্সবার্গ, অস্ট্রিয়ার কোন এক স্কাল্পচার এই পুরো ইটাকে, মূর্তিটাকে বানিয়েছে। কিসে বানানো? ব্রোঞ্জ, ব্রোঞ্জে তৈরি। এটা কিসের ছবি? সমুদ্রের গড নেপচুন। নেপচুন কাকে বশ করে চালাচ্ছে? ঘোড়াকে। এই ছবিটার মাধ্যমে, এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে ডিউকের ডমিনেটিং নেচার। ঘোড়া, হ্যাঁ, বশ বানানো সমুদ্রের ঘোড়াকে, নেপচুন তার উপরে চড়ছে, মানে কি তাকে কন্ট্রোল করছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে ডিউক প্রত্যেকটা ওয়াইফকে কি করে? এইভাবে কন্ট্রোল করে, কন্ট্রোল করে নিয়ে যেতে চায়। তার পজেসিভ, সাপ্রেসিভ, কন্ট্রোলিং ক্যারেক্টার এখানে প্রকাশ পাচ্ছে ওই ছবিটার মধ্যে দিয়ে। তো এবার ডিউকের ক্যারেক্টার আসলে কি হবে? যদি লেখো, ডিউক ইজ ভেরি পজেসিভ, সাপ্রেসিভ, ক্রুয়েল, হ্যাঁ, মার্সিলেস, এই অ্যাডজেক্টিভ, ডমিনেটিং,
এই শব্দগুলো ভরে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সাইকো, সে হি ইজ অলসো ভেরি সাইকো। হ্যাঁ, ভিজা ভিজ কি লিখবি? ভিজা ভিজ হচ্ছে his duchess is kind, generous, simple, candid, frank, friendly, innocent। দুজনের যদি ক্যারেক্টার লিখতে বলা হয় তাহলে এরকম করে লিখতে হবে। এই নোটটা লিখে আনিস তো। হ্যাঁ, এরকম করে এতটুকুই, রাইট দ্য ক্যারেক্টার অফ ডিউক অ্যান্ড ডাচেস। তুমি তোমার মতন করে লিখে আনবা তোমরা, 5 মার্কস। describe the character of Duke and his Duchess.